ঝড় হওয়ার কারণে সকালবেলা দেখো এখানে আমাদের কত পাতা তার সঙ্গে ফল পড়েছে। এই ফলগুলোকে বলে মহুয়া ফুল। তো তোমরা কি বলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 16ই মার্চ আর সোমবার। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে সারাদিনে কি কাজকর্ম করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই কেমন লাগে, আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তারপরে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখানে দেখো রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, কি কি রান্না করব। তো রান্না বান্না বা সংসারকে সত্যি ভালো না বাসলে এই সমস্ত কাজ যত্ন করে অনেক গুছিয়ে করা যায়, তাই না? তো প্রত্যেকটা মেয়েদের কাছে বলতে পারো একটা সুন্দর সংসার সব মেয়েরাই চায়, কিন্তু সংসার সুন্দর তখনই হবে যদি সংসারকে তারা ভালোবেসে প্রত্যেকটা কাজই করে। তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণই ভালো লাগে, আর গল্প করতে করতে আমার রান্না বান্না এখানে প্রায় কমপ্লিট। এখানে দেখো আজকে করেছি সজনে ডাঁটা দিয়ে সয়াবিনের ঝোল, আর এখানে কুমড়ো আলুর একটা তরকারি। এরকম সিম্পল রান্না বান্না ভীষণই ভালো লাগে। সবসময় মাছ মাংস ডিম ভালো লাগে না বলতে পারো। তারপরে এখানে বিকেল টাইমটা দেখো ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের এখানে সামনেতেই পুজো রয়েছে, মানে বাসন্তী পুজো। দুর্গার যে আর একটা রূপ, তো সেই রূপেই বসন্তকালে বাসন্তী রূপেই পুজো হয় আমাদের এখানে বাড়ির সামনে। তো তার সঙ্গে তো অনেক হই হুল্লোড় থাকে, তার সঙ্গে অনেক মানে আত্মীয় স্বজন সবাই আসে, সেই কারণে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ ভালো লাগে। সেই কারণে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু পরিষ্কার করছি ঝড় হয়ে কিন্তু আবার সেই নোংরা হয়ে যাচ্ছে। তো এখানে পরপর দুদিন এইভাবে ঝড় হয়ে গেল, জানি না আর হবে কিনা। তো এইভাবে ঘরদোরগুলো আবার পরিষ্কার করছি, আবার এরকম ভাবে হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, প্রকৃতির ওপরে আমাদের তো কিছু করার থাকে না। তো প্রকৃতির কাজ প্রকৃতি করবে। তো আমাদের যতটা ক্ষমতা পরিষ্কার একটু পরিচ্ছন্ন থাকা যায়, সেই কারণে একটু বলতে পারো পরিষ্কার রাখা। তারপরে বিশেষ করে মেনলি পুজোর জন্য না, পরিষ্কার এমনিতে সবসময় থাকতে বেশ ভালো লাগে। আর ঘর বাড়ি সব জিনিসপত্র যখন পরিষ্কার থাকে মনটা একটু ভালোই লাগে বলতে পারো। সেই কারণে প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো একটু গুছিয়ে বা হিসাব করে বা প্রত্যেকটা কাজ কম সময়ে কিভাবে করা যায় নিজেদেরকেই ঠিক করে নিতে হয়। সেই কারণে তারপরে রয়েছে তার সঙ্গে কারোর যদি ছোট বাচ্চা থাকে, বিশেষ করে আমার তো রয়েছে, তো সেই কারণে ওকে পড়ানো সমস্ত কিছুটাই নিজেকেই করা। ওই স্কুলে যাওয়ার পরেই বলতে পারো ঘরের কাজকর্মতে আমি হাত দিতে পারি। তারপরে সকালবেলা ওকে পড়ানো, ঘুম থেকে ওঠার আগে কিছুটা কাজ করে নিই। এইভাবেই চলতে থাকে প্রত্যেক দিনের কাজকর্ম। আর এখানে দেখো আলমারিটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ঘরদোর ঝাড় দিয়ে। এইবার আলমারির কভারটা ছিল অনেক দিন বলতে পারো পরাবো পরাবো বলে কোনোভাবেই পরানো হচ্ছিল না। আজকে ফাইনালি আমি ডিসাইড করে নিয়েইছি যে আজকে ওই কাজটা কমপ্লিট করব, কারণ এরপরে করব করব বলে আর কোনোদিন হয়েই উঠবে না। সেই কারণে দেখো এখানে পরিয়ে নেব। এইবার ওর একটু উঁচু হয়, সেই কারণে উঠতে বলতে পারো একটু অসুবিধা হয়। তো যাই হোক, এইভাবে চেয়ার দিয়ে পরিয়ে নিয়েছি। দেখতে এবার কতটা সুন্দর লাগছে দেখো। তো এখানে আমাদের নতুন গল্পতে আজকের গল্প এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।